আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটিতে ক্লিক করার জন্য। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনারা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেন, আমি অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চটা দেখাবো। মূলত এই কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি অ্যামাজনে মানুষ কোন প্রোডাক্টগুলো বেশি চায় বা কোন প্রোডাক্টের সার্চ ভলিউম বেশি, এই যাবতীয় বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো আসুন বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি। তো আমি কয়েকটি ওয়েবসাইট আমি এর জন্য রেডি করে রেখেছি। আমি একটা করে আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি আসলাম, দেখুন ahrefs.com/amazon keyword tools, এই কিওয়ার্ডটা, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি এই কিওয়ার্ডটা একটু এখান থেকে দেখে নেবেন। আমি এই কিওয়ার্ডে আসার পরে এই ওয়েবসাইটে আসার পরে আমি এখানে অ্যামাজন সিলেক্ট করাই থাকবে। আপনি জাস্ট এই জায়গায় অ্যামাজনের কিওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। এই যে এখানে আমি যে কোনো একটা কিওয়ার্ড নিচ্ছি। আমি ধরলাম ক্রিসমাস ডেকোরেশন, এইটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডটা এখন আমি এখানে এসে পেস্ট করে দেব। এখানে আসার পরে আমি আমার টার্গেটেড যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রিটা চুজ করব। আমি সাধারণত ইউএসএ, সাধারণত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইউএসএ, তো এটাই আমি রাখলাম। এরপরে ফাইন্ড কিওয়ার্ড এখানে ক্লিক করব। এরপরে একটু অপেক্ষা করলে আমরা এই কিওয়ার্ডে কিন্তু এই যে ক্রিসমাস ডেকোরেশন, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখুন 1,41,000 এর সার্চ ভলিউম অনেক বেশি। এরপরে এই যে একটা কিওয়ার্ড আছে, এটা আউটডোর ক্রিসমাস ডেকোরেশন, এটা দিয়ে কিন্তু সার্চ হয় 27K, অর্থাৎ 27,000। এভাবে আমরা অনেকগুলো কিওয়ার্ড দেখুন এখানে পেয়ে গেছি। এই জায়গা থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিওয়ার্ড নিতে পারি। আচ্ছা, এটা এখান থেকে নিলাম। এরপরে আমরা আরেকটা ওয়েবসাইট যেতে পারি, সেটা হচ্ছে, আমি এটা রেডি করে রাখছি, কিওয়ার্ড tool.io/amazon। এটা লিখলে কিন্তু চলে আসবে কিওয়ার্ড tool.io/amazon। এটা লেখার পরে এখানে অ্যামাজনটা সিলেক্ট করে নিতে হবে অথবা করা থাকতে পারে। তো এখানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে অ্যামাজনের আপনি কোন নিশের ওপর কাজ করেন এখান থেকে সেই নিশটা সিলেক্ট করে নেবেন। আমার এটা যেহেতু হোম অ্যান্ড কিচেন, আমি এখান থেকে এটা সিলেক্ট করে এই জায়গায় আমি আমার সেই টার্গেটেড একটা কিওয়ার্ড, আমি আইডিয়া একটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা এখানে পেস্ট করব। করার পরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে আমি ইউনাইটেড স্টেটে সাধারণত দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। আপনি অন্য ল্যাঙ্গুয়েজ যদি নিতে চান এখান থেকে নিতে পারেন। এটা আসার পরে আপনি এখানে সার্চে ক্লিক করবেন। হ্যাঁ, সার্চে ক্লিক করার পরে একটু অপেক্ষা করলেই, কয়েক সেকেন্ড হয়তো অপেক্ষা করতে হবে। করার পরে এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। তবে এটা কিন্তু ফ্রি এবং পেইড ভার্সন আছে। তো এখানে পেইড ভার্সন, ফ্রি ভার্সনে আপনি সাধারণত বেশি কিছু হয়তো পাবেন না। এই যে সার্চ ভলিউম বেশি পাচ্ছেন না, প্রথম দিকে কিছু সার্চ ভলিউম দিচ্ছে কিন্তু পরগুলো কিন্তু আর নাই। কিন্তু আপনি কিন্তু অ্যামাজনে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ হয় সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এই জায়গা থেকে। এবং সাধারণত উপরের দিকে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু সার্চ ভলিউম সবসময় বেশি হবে, এবং নিচের দিকে যে কিওয়ার্ডগুলো আছে এগুলো সার্চ ভলিউম তুলনামূলক একটু কম আছে। এইটা এখন এখানে দেখুন, আমি ক্রিসমাস ডেকোরেশন, এইটা কিন্তু সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে 2 লক্ষ, অর্থাৎ 2 লক্ষের উপরে এর সার্চ ভলিউম দেখাচ্ছে। আচ্ছা, কোনো টুলসই কিন্তু সার্চ ভলিউম এক দেখাবে না, এক টুলস এক রকম আসবে। এরপরে আমি এই সেম কিওয়ার্ড আমি এই ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটের নাম হচ্ছে sellerapp.com/amazon keyword search.html। এইটা মূলত একটা অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ একটা ওয়েবসাইট। তো এখানে আসার পর আমি এই জায়গাটাও সেম, আমি আমার টার্গেটেড আইডিয়া যে কিওয়ার্ডটা নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব। এখানে কান্ট্রি বেশি সিলেক্ট করার সুযোগ নাই, এখানে আপনি 4টা কান্ট্রি পাবেন, ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, এবং এই 4টা ছাড়া আর নাই। তো এখান থেকে আমি টার্গেটেড ইউনাইটেড স্টেট এটা নিয়ে সার্চ দিলাম। অনেক ওয়েবসাইট আছে যেটা সাইন ইন করা লাগতে পারে, মানে সাইন আপ করার পরে সাইন ইন করা লাগতে পারে।
তো এখানে আচ্ছা, এখানে বলছে কি উই কুড নট ফাইন্ড ক্রিসমাস ডেকোরেশন, এইটা নিয়ে ওরা কিছু খুঁজে পায়নি। ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি এটা, আমি শুধু ক্রিসমাস দিয়ে কিছু আসে কিনা দেখি। আচ্ছা, এই ওয়েবসাইটে হয়তো কোনো সমস্যা থাকতে পারে, হয়তো এই মুহূর্তে আমরা পরের একটা ওয়েবসাইট চলে আসলাম। এখানে আসার পরে দেখুন এই ওয়েবসাইটের নাম হচ্ছে helium10.com, helium10.com, বানানটা একটু দেখে নেন, এই যে এখানে আছে helium10.com। এখানে আসার পরে এখানে আসার পর আপনি সরাসরি টুলসে আসবেন, টুলসে এখানে অনেকগুলো মেনু আছে, টুলসে আসার পরে আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ, দেখি কোথায় আছে, এই যে ফ্রি টুলস, হ্যাঁ টুলস থেকে ফ্রি টুলস, এই ফ্রি টুলসে গেলে আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ। অথবা আপনি গুগলে সার্চ দিবেন helium10 অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, তাতেও কিন্তু আপনি ওয়েবসাইটটা পাবেন। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা আসার পরে এই যে প্রথম যে ওয়েবসাইট হেলিয়াম, এটাই আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এই অপশনটা আপনি পেয়ে যাবেন। না, এটাই আসেনি, এর পরেরটাই গেলে পাবেন। এই যে অপশনটা পাওয়া গেছে। তো এইভাবে আর কি এখানে আসতে হবে। তো এখন আমি হিলিয়াম এই ওয়েবসাইটটাই আসার পরে আমার আছে এই জায়গা থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করব। কারণ কান্ট্রিটা এখানে সরাসরি কান্ট্রির নাম নাই, এখানে যদি amazon.com থাকে তাহলে এটা বুঝে নিতে হবে এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর যদি এইভাবে অ্যামাজনের পরে .ca মানে এটা কানাডা, mx মেক্সিকান, হ্যাঁ এইভাবে থাকবে, ইএস সম্ভবত এটা স্পেন হবে, তারপর হচ্ছে এইভাবে আপনাকে এই যে ইউকে মানে হচ্ছে এটা ইংল্যান্ডের আর কি, ইউনাইটেড কিংডম, হ্যাঁ আইএন থাকলে ইন্ডিয়া, এটা এভাবে সিলেক্ট করে নিতে হবে। তো এখন আমি এখান থেকে, আচ্ছা এখানে .comটা এখানে বোঝাচ্ছে যে ইউএসএ, এখানে সরাসরি ওয়ার্ল্ড ওয়াইড না, ইউএসএ। তো এটা আমি সিলেক্ট করার পরে এখানে আমি আমার টার্গেটেড যে কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করলাম, এরপরে গেট এখানে ক্লিক করার পরে আমার কিওয়ার্ডগুলো চলে আসবে। একটু অপেক্ষা করলে আমরা এটা পাবো। এখন দেখুন এই জায়গায় আমরা কিন্তু এখানে অর্গানিকভাবে এই যে এর সার্চ, একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখছি যে এখানে এই কিওয়ার্ডটা কিন্তু সার্চ ভলিউম কিন্তু একটা দেখাচ্ছে অনেক বেশি, এবং অন্যান্য কিওয়ার্ডগুলোতে কিন্তু আপনার একটা ছবির মাধ্যমে কিন্তু দেখাচ্ছে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কম বাড়ছে কমছে কখন সেইটা। এটা মূলত আসলে প্রিমিয়াম এবং ফ্রি ভার্সন আছে, যার ফলে এগুলো এগুলো আর আসছে না, এগুলো নাই। আচ্ছা, এখান থেকে সার্চ ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে অর্গানিক কিওয়ার্ড সার্চ ভলিউম, এটা হচ্ছে এর সার্চ ভলিউম। তো এখান থেকে এভাবে এটা দেখা যাবে। তারপরে আমি পরের ওয়েবসাইটে যাই, এরপরে আরেকটা ওয়েবসাইট হচ্ছে কিওয়ার্ড টুল ডোমিনেটর ডট কম, কিওয়ার্ড টুল ডোমিনেটর .com /k অ্যামাজন কিওয়ার্ড। আপনি এটা যদি খুঁজে না পান, আপনি এই যে ডোমেইনটা লিখবেন, ডোমেইনটা লেখার পরে ওই আগের মতো অ্যামাজন কিওয়ার্ড লিখে রিসার্চ লিখে সার্চ দিলে, অথবা আমার এটার ডোমেইনটা লিখে .com লিখবেন না, .com এর আগ পর্যন্ত এটা লিখে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড টুল লিখে সার্চ দিলে আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এবং ক্লিক করলে আপনি এই জায়গায় চলে আসবেন। আসার পরে এখানে আমি সেম আগের মতোই এখানে আমার কিওয়ার্ডটা এখানে রাখলাম, কিওয়ার্ডটা রাখার পরে এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দেবো, কান্ট্রি আমার ইউনাইটেড স্টেট রাখছে। এরপরে এই জায়গায় আপনার অ্যামাজনের যে নিশগুলো আছে সেই নিশটা, আপনার যে নিশটা সেটা সিলেক্ট করতে হবে, দিয়ে সার্চ। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন এখানে দেখুন অনেকগুলো কিওয়ার্ড দিছে, এবং এই জায়গায় কিন্তু আপনি একটা দারুণ জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে
স্কোরটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে এই কিওয়ার্ডের স্কোরটা কত, এবং এই কিওয়ার্ডটা কিন্তু হট, মানে এই কিওয়ার্ডটা হচ্ছে সার্চ ভলিউম বেশি, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম বেশি। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আপনি কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন এখান থেকে আপনি ক্লিক করবেন, তাহলে এই জায়গায় ক্লিক করলেই এই কিওয়ার্ডে অ্যামাজনের সার্চ অটোমেটিক হবে। এই যে আমি একটা ক্লিক দিচ্ছি, এখান থেকে কিন্তু অ্যামাজনের ওই কিওয়ার্ড থেকে কিন্তু সার্চ আসছে, কিওয়ার্ড থেকে কিন্তু সার্চ আসছে। তো এইগুলো কিন্তু অ্যামাজনের খুবই ট্রেন্ডিং কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, এখন দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে এই রিলেটেড, আপনি কিন্তু এই রিলেটেড কিওয়ার্ডগুলো পেয়ে গেলেন। এখন এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি অন্যান্য জায়গা থেকে আপনি হচ্ছে অ্যামাজনের যে সার্চ ভলিউমগুলো বের করবেন, করার পরে যেই সার্চ ভলিউমগুলো ভালো সেগুলো আপনি আপাতত নেবেন। তবে সার্চ ভলিউম সাথে আপনার যে সার্চ ভলিউমের সাথে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কেমন আছে এদিকেও খেয়াল রাখতে হবে। আচ্ছা, সে বিষয়ে পরে আসছে। তো এইভাবে আপনি এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনি এভাবে পাবেন। আমি সবগুলো ওয়েবসাইটের ধারণাগুলো দিচ্ছি আর কি। আচ্ছা, আর কোনো ওয়েবসাইট এই মুহূর্তে আমার হাতে নাই। তো আপনারা অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ এইভাবে করার চেষ্টা করেন। আচ্ছা, এরপরে কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা একটু দেখি পাওয়া যায় কিনা। অ্যামাজন কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার লিখে সার্চ দেওয়ার পরে আমি আরেকটা ওয়েবসাইট পাইছি, এটা এইচরেভের। এইটা আরেকটা ওয়েবসাইট পাইছি। এখন দেখেন অ্যামাজন কিওয়ার্ড ডিফিকাল্টিতে এসে আমি যদি আমার সেই কিওয়ার্ডটা দিয়ে দিই, হ্যাঁ, কিওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেট থাক, আমি চেক দেবো। হ্যাঁ, দেখুন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 53। অর্থাৎ এইটা দিয়ে আপনি যদি কোনো ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চে কাজ করেন, সেক্ষেত্রে অ্যামাজনের এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে 53 হবে। এবং আপনার যারা কম্পিটিটর আছেন, যারা ভালো জায়গায় আছেন এই কিওয়ার্ডে, সেটা হচ্ছে এই যে এখানে দেখুন কি belsamhill.com, হ্যাঁ, এই ওয়েবসাইটটা। তারপরে 2 নম্বরে অ্যামাজন নিজেই আছে ওই কিওয়ার্ডে। তারপরে এইটা হচ্ছে homedepot.com। তো আমি একটু পরীক্ষা করে দেখাচ্ছি, আমি এই কিওয়ার্ডে যদি গুগলে সার্চ দিই দেখুন কি আসে। আচ্ছা, এটা বাংলাদেশ থেকে এটা করা যাবে না, এটা হচ্ছে আমি ইউনাইটেড স্টেট থেকে এটা করে দেখাতে হবে। তো আমি ইউনাইটেড স্টেটই করছি। ভিপিএনটা অন করে রাখতে হবে এর জন্য। ঠিক আছে, আমি এখন এখানে লিখছি গুগল ইউএসএ। তাহলে আমি এই যে গুগলের ইউএসএ সার্চ ইঞ্জিনটা পাবো। তারপরে এই জায়গায় আসলাম, এখন এই সার্চ ইঞ্জিনে কিন্তু বাংলাদেশ না, আমি বাংলাদেশ থেকে আসি। তো এখানে গুগল ইউএসএ লিখলে এটা চলে আসবে গুগলের ইউএসএ সার্চ ইঞ্জিন থেকে। দেখুন এখান থেকে সার্চ দেওয়ার পরে প্রথম যেটা আসে, দেখুন এখানে কিন্তু আমি সার্চ দেওয়ার পরে কিন্তু আসছিল কি, এগুলো কিন্তু অ্যাডস আসছে, যে স্পন্সর, অনেকগুলো স্পন্সর। তারপর প্রথমটা দেখেন, প্রথম ওয়েবসাইটে কি লেখা আছে, এই যে belsamhill.com, এটা প্রথম। 2 নম্বরে ছিল এখানে, 2 নম্বরে আমার ওখানে অবশ্য এখানে অ্যামাজন 3 নম্বরে চলে আসছে। যাই হোক, কখনো সবাই র্যাঙ্কে এক জায়গায় থাকে না। এই মুহূর্তে 2 নম্বরে হোম ডেপট। কিন্তু আমি যখন কিওয়ার্ড রিসার্চ করছি তখন কিন্তু একটু খেয়াল করেন, প্রথমটা কিন্তু বেলসাম হিল, আর পরেরটা কিন্তু amazon.com ছিল, পরের 3 নম্বর ছিল এটা। এখন এটা আবার 2 এ ছিল, 2টা এখন 3 এ গেছে, 3টা 2 এ গেছে। যাই হোক, এভাবে সার্চ ইঞ্জিন কখনো একই জায়গায় থাকে না। আর এই সব ওয়েবসাইটগুলোর এদের কিন্তু ডিআর এবং ডিআর, আপনারা হয়তো জানেন, ডিআর মানে হচ্ছে আমরা এইচটিএমএল যেটা বলি ডোমেইন রেটিং, আর ইউআর মানে হচ্ছে ইউআর মানটা আমারও খেয়াল আসছে না, আমি একটু চেক করে দেখি। কিভাবে এটা দেখবেন, এটা দেখেন। ইউআর যখন আপনি সার্চ দেবেন, হ্যাঁ, ইউআর যখন আপনি এটা সার্চ দেবেন তখন ইউআরএল রেটিং, হ্যাঁ, এই ইউআর মানে হচ্ছে ইউআরএল রেটিং। আচ্ছা, তাহলে এইভাবে আর কি আপনি রিসার্চটা করবেন, ডোমেইন রেটিং আর ইউআর মানে ইউআরএল রেটিং।
আচ্ছা, আমি অ্যামাজনের এটা এই স্টেপ থেকে দেখালাম যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা চেক করবেন কিভাবে। এবার আমি আরেকটা দেখাই কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করার জন্য আরেকটা ওয়েবসাইট, লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট। আপনি এটা আমার ভিডিও দেখে দেখে আমি যেভাবে এটা বের করেছি সেভাবে করার চেষ্টা করেন, তাহলে সহজে পারবেন। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পরে এখন প্রথম কাজ হচ্ছে এখানে আপনাকে সম্ভবত একটা সাইন আপ করতে হবে, যদিও সাইন আপ ছাড়া সম্ভবত এটা করা যাচ্ছে না। আচ্ছা, এটা আপাতত আমি যাচ্ছি না, আপনারা আপাতত এই স্টেপ দিয়েই করেন। একের অধিক কিওয়ার্ড রিসার্চ করলে এক এক জায়গায় এক এক রকম দেখাবে, এতে আপনার হচ্ছে মানে বিভ্রান্তিতে পড়ে যাবেন। এই জন্য সাধারণত অতিরিক্ত কোনো জায়গায় কাজ করা উচিত না, যে কোনো একটা টুলস নিয়ে কাজ করা উচিত। তো এখানে অ্যামাজন এখান থেকে আরও আমি অনেকগুলো কিন্তু কিওয়ার্ড পেয়েছি, যে এই একটা কিওয়ার্ড আছে, আমি এই কিওয়ার্ডটা দিয়ে যদি এই স্টেপে আসার পরে আমি এখানে যদি সার্চ দিয়ে এটা দিয়ে যদি সার্চ দিই তাহলে কি আসে দেখেন। হ্যাঁ, এটা দেখেন, কিন্তু এটা কিন্তু ভালো একটা মিডিয়াম অবস্থায় আছে। চেষ্টা করবেন 10-এর নিচে বা 5 এইভাবে এর ভেতরে থাকার জন্য, 10 বা 5-এর নিচে। এটাই কিন্তু র‍্যাংক হয়েছে যে হেমডিপট, এটা আছে 2 নম্বর টার্গেট, 3 নম্বর এই যে এই ওয়েবসাইটগুলো কিন্তু এরা র‍্যাংকে অবশ্যই আছে। এদেরও কিন্তু ডিআর দেখুন 90, সব 90, 91। মূল জিনিস হচ্ছে ডিআরটা আর কি, ডিআরটা এটা কিন্তু সাধারণত মূল জিনিস। এখন এই যে ইউআরএল রেটিং, আমি এই কিওয়ার্ডটা নিয়ে একটু সার্চ দিয়ে দেখাই। এই কিওয়ার্ডটা নেওয়ার পরে আমি যদি এটা ইউএসএ সার্চ ইঞ্জিন এটা আমি যদি পেস্ট করি, তাহলে প্রথম ওয়েবসাইটটা আসে হেমডিপট, 2 নম্বরে কি আসে টার্গেট, আর 3 নম্বরে অ্যামাজন। তো এখন এই জায়গায় দেখুন এখানে কি আছে, প্রথমে হেমডিপটে আছে, 2 নম্বরে টার্গেটে আছে, 3 নম্বরে কিন্তু অ্যামাজন, কিন্তু অ্যামাজন এখানে আর তো দেখাচ্ছে না যেহেতু এটা ফ্রি ভার্সন। অ্যামাজন কিন্তু এখানে 5 নম্বরে আছে, ঠিক আছে, যে সে এখন কিন্তু 3 নম্বরে চলে গেছে। কিন্তু এই যে এই ওয়েবসাইটটা খেয়াল করেন, এটা কিন্তু দেখাচ্ছে কত, 7 নম্বরে আছে, 7 নম্বর, এইখানে 7 দেখাচ্ছে। গ্রান্ডি কি গ্রান্ডিনরোড.com, হ্যাঁ, এই ওয়েবসাইটে যদি আমি একটু চেক করি আবার সেই জায়গায় আসার পরে কয় নম্বর আছে, ওখানে 7 দেখাচ্ছে, 1 2 3, এটা 4, এটা 5, এটা 6, হ্যাঁ এটা অবশ্য 7-এই সম্ভবত, এটাই 7 বা 8, 7-এই হবে, কারণ আমি 7 এখানে পাইছি, এই যে এখানে ইউআর 7-এ আছে, মানে ইউআরএল রেটিং এর যে ইউআরএলটা, এই যে ইউআরএলটা আছে, মানে এই লিঙ্কটার একটা র্যাঙ্ক থাকে, সেই র্যাঙ্কটা সার্চ দিলে দেওয়া হলে সেটা কয় নম্বরে থাকে সেটা আর কি মূলত। এখন এই হচ্ছে মূলত বিষয়। আর এর ট্রাফিকগুলো দেখেন, এর মান্থলি ট্রাফিক এত, এর মান্থলি ট্রাফিক এত, এর মান্থলি ট্রাফিক এত, ট্রাফিক দেখতে পাচ্ছি এখানে। এটা সম্ভবত এটা ডোমেইন রেটিং কিনা জানি না, এটা 25, এটা বলতে পারছি না। এরপরে ব্যাকলিঙ্ক দেখুন, ব্যাকলিঙ্কটা আছে 73, এর এতগুলো ব্যাকলিঙ্ক আছে। তো আমাদের ওয়েবসাইট কিন্তু কাজ করতে হলে মূলত ব্যাকলিঙ্কও আমাদের লাগবে আমাদের ওয়েবসাইটগুলোতে। তো ধন্যবাদ, আমি আর বেশি বাড়াচ্ছি না, কথা আসলে অনেক হয়ে গেল। তো আশা করি আপনারা অ্যামাজনের এই বিষয় নিয়ে কাজ করেন, অ্যামাজনের এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেন। আমি যেই কাজগুলো 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে শেষ করলাম, আপনাকে কিন্তু সেটা 1 সপ্তাহ বা 1 মাস নিয়ে কাজ করতে হবে অ্যামাজন নিয়ে। অ্যামাজন রিসার্চ করবেন, তাহলে দেখবেন যে আপনি এই বিষয়ে অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ বিষয়ে এক্সপার্ট হয়ে গেছেন। তখন আপনি যে কোনো কাজ করবেন আপনার সহজ হবে। শুধু পিন্টারেস্ট দিয়ে আপনাকে অ্যামাজন কাজ করলে হবে না, আপনাকে আরও অনেক জায়গায় কাজ করতে হবে। তো শুরুতে আপনারা পিন্টারেস্ট দিয়ে করেন, কিন্তু অ্যামাজনে কাজ করার জন্য মূলত যেটা দরকার সেটা হচ্ছে সব মাধ্যম ব্যবহার করতে হবে আপনাকে। তো আজকে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।